আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 38 নম্বর সূরাতুস সাদের 44 নম্বর আয়াতে সুন্দর করে শেষের দিকে বর্ণনা করে দিয়েছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আইয়ুবকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি। নি'মাল আবদ, এবং আইয়ুব ছিল সকল বান্দাদের মধ্যে একজন উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, এবং সে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে পড়া এক বান্দা, আল্লাহ অভিমুখী এক বান্দা। কে ছিল? আইয়ুব নবী। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর ধন সম্পদ, প্রচুর সন্তানাদি দান করেছিলেন। দুনিয়ার মধ্যে একজন সুখী মানুষ হিসেবে তৈরি করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 70 বছর পর্যন্ত জমিনের মধ্যে হাজারো নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছিলেন। কে রেখেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 70 বছর পরে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়লেন, ব্যাধিতে আক্রান্ত হলেন। তার সারা শরীর আস্তে আস্তে পচন ধরতে লাগলো। আইয়ুব আলাইহিস সালামের এরকম যখন ব্যাধি শুরু হয়ে গেলেন, অসুস্থতা শুরু হয়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালামের আত্মীয় স্বজন যারা ছিল, আইয়ুব আলাইহিস সালামের ভাই, ছেলে সন্তান যারাই ছিল, সবাই আস্তে আস্তে আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে দূরে সরে যেতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালামের 2 ভাই ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 2 ভাই মাঝে মাঝে দেখতে আসতেন। মাসের মধ্যে 2 বার অথবা সপ্তাহের মধ্যে 1 বার এরকম করে দেখতে আসতেন। কিন্তু 2 ভাই একদিন হঠাৎ করে বলা বলি করতে লাগলেন এক ভাই অপর ভাইকে, ও আমার ভাই শোনো, আইয়ুব মনে হয় জমিনের মধ্যে অনেক পাপী বান্দা, তার মনে হয় অনেক গুনাহ আছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম অসুস্থতার মধ্যে ফেলে রেখেছেন। ভাই বলতেছে, কি পাপের কথা বলতেছো তুমি? তার ভাই আবার জবাব দিচ্ছে, দেখো না তুমি, দীর্ঘ 18 বছর হয়ে যাচ্ছে কিন্তু আইয়ুবকে তার মালিক সুস্থ করে না, তাকে অসুস্থতার মধ্যে ফেলে রেখেছে। তার সারা শরীর পচন ধরে গিয়েছে, কিন্তু তার কোনো সুস্থতা এখনো তার মধ্যে আসে না। মনে হয় জমিনের মধ্যে সব থেকে পাপী বান্দা হলো আইয়ুব। কে বলতেছেন? তার ভাই বলতেছেন, আপন ভাই, রক্তের ভাই। এরকম করতে করতে সকল আত্মীয় স্বজন তার কাছ থেকে চলে গেলেন। ভাইরা আর কখনো আইয়ুব আলাইহিস সালামকে দেখতে আসে না। শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন, তার স্ত্রী, তার সাথে সব সময় থাকতেন, তার দেখাশোনা করতেন। হঠাৎ করে একদিন তার স্ত্রীও আইয়ুব আলাইহিস সালামকে বলতে লাগলেন, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, ওগো স্বামী, আপনি যে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগতেছেন, দৈহিক ব্যাধিতে ভুগতেছেন, আপনার সারা শরীর পচন ধরে গিয়েছে, শরীরের মধ্যে পোকামাকড় পড়ে, মাছি পড়ে, আপনি কি একবারের মতো আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না যে আল্লাহ আপনাকে সুস্থ করে দিক? আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর মুখে এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দীর্ঘ 70 বছর পর্যন্ত তার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছিলেন। প্রচুর প্রাচুর্য ধন সম্পদ আমাকে দিয়েছিলেন, অনেক সন্তান আমাকে দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে প্রভাবশালী আমাকে করেছিলেন, সব নিয়ামত আমাকে দীর্ঘ 70 বছর পর্যন্ত দিয়েছেন। মাত্র 18টি বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষার জন্য একটু সামান্য অসুস্থতা দিয়েছেন।
আর এর জন্য কি আমি আল্লাহকে দায়ী করব? আল্লাহর কাছে আমি এটার সুস্থতা কামনা করব কেন? আমার মালিক কি আমাকে দেখে না? তিনি কি দেখতেছে না যে আমি কি অবস্থায় আছি? আমার মালিক আমাকে যেই অবস্থায় রেখে ভালোবাসেন, যেই অবস্থায় দেখতে ভালোবাসেন, আমি ওই অবস্থায় খুশি আছি। কে বলেছে? আইয়ুব আলাইহিস সালাম বলেছে, তার স্ত্রীকে বলতেছে, আমার রব আমাকে কি দেখে না? তিনি আমাকে যেই অবস্থায় রাখছেন আমি এই অবস্থায় কি আছি? খুশি আছি, ভালো আছি। আইয়ুব আলাইহিস সালামের এই কথা ইবলিস শুনতে পারো। ইবলিস শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে ইবলিস মনে মনে অখুশি হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। কারণ ইবলিস বুঝতে পেরেছিল যে দীর্ঘ 18টি বছর অসুস্থতা থাকার কারণে, সম্পদ না থাকার কারণে, আত্মীয় স্বজন ছেলে সন্তান না থাকার কারণে, এরকম রোগের মধ্যে পড়ে থাকার কারণে আইয়ুব হয়তো আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবে, আল্লাহকে আর ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আর ইবাদত করবে না। কিন্তু না, আইয়ুব তো আরো আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়তেছে, আমার তো লস হয়ে যাচ্ছে। কে বলতেছে? ইবলিস বলতেছে। ইবলিস পেরেশানিতে পড়ে গেলেন, কি করবে? ইবলিসের মাথায় এবার একটা বুদ্ধি আসলো। ইবলিস এবার চিন্তা করলো, আইয়ুবকে তো ধোঁকা দেওয়া সম্ভব নয়, কারণ সে হলো আল্লাহর নবী। নবীদেরকে কখনোই শয়তান ধোঁকা দিতে পারতো না, নবীদেরকে কখনোই শয়তান কোনো ধরনের বাজে কুমন্ত্রণা দিতে পারতো না। এবার ইবলিস চিন্তা করলেন, তার স্ত্রীকে ধোঁকা দিয়ে যদি আইয়ুবকে কোনো রকম সমস্যার মধ্যে ফেলা যায়, আল্লাহ থেকে দূরে সরিয়ে আনা যায়, দেখি চেষ্টা করে পারি কিনা। কারণ নারীদের মনটা থাকে কোমল, নারীদের হৃদয়টা থাকে কোমল, তাদেরকে যদি যে কোনো বিষয় বোঝানো হয় তারা সঙ্গে সঙ্গে বুঝে নেয়, ওই বিষয়টা তারা সঙ্গে সঙ্গে মেনে নেয়। এজন্য ইবলিস প্রথমবারই চিন্তা করলেন, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে যদি ধোঁকা দেওয়া যায়। ইবলিস আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর সামনে মানুষের রূপে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কার রূপে? মানুষের রূপে দাঁড়িয়ে বললেন, ও আইয়ুবের স্ত্রী, শোনো, তোমার স্বামী দীর্ঘ 18টি বছর অসুস্থতার মধ্যে, দৈহিক ব্যাধির মধ্যে ভুগতেছে। তুমি যদি তোমার স্বামীর সুস্থতা কামনা করো, তাহলে আমি এই সুস্থতা তাকে আমি দিতে পারি, তাকে পরিপূর্ণ সুস্থ করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। স্ত্রী বলতেছে, কি শর্ত? এবার ইবলিস বলতেছে, শর্তটা হলো এই, আমি যদি আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিতে পারি, তাহলে এই সুস্থতার জন্য আমাকে ধন্যবাদ জানাতে হবে, বলতে হবে যে সুস্থ করে দিছি আমি, এই কথাটা বলতে হবে। ইবলিস বলতেছে, যদি আমি সুস্থ করে দিতে পারি, স্বীকার করতে হবে যে সুস্থ আমি করে দিছি, অন্য কেউ করে দেয়নি। স্ত্রী বলতেছে, এত সামান্য একটা কথা, এত কোনো ব্যাপারই না, যাও আমরা বলে দিব তুমি যদি সুস্থ করে দিতে পারো। এবার স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওগো আমার স্বামী, একজন ব্যক্তি এসেছে, সে আপনাকে সুস্থ করে দেবে, কিন্তু তাকে সুস্থতার জন্য তাকে স্বীকার করতে হবে যে সেই আপনাকে সুস্থতা দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে দুনিয়ার মধ্যে সুস্থতা অসুস্থতা সবকিছু দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। আমাকে অসুস্থ যে করেছেন, সুস্থ তো সেই করবেন, তাহলে অন্য কোনো ব্যক্তি তো আমাকে সুস্থ করতে পারে না। এই যে ব্যক্তি আমার স্ত্রীকে ধোঁকার মধ্যে ফেলেছে, সে দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, সে হলো মিস্টার ইবলিস। নবী সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন যেটা অন্য কেউ হতে পারে না, এটা ইবলিসই হবে যে আমার স্ত্রীকে ধোঁকা দিয়েছে, আমার স্ত্রীকে তার ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আমি এই দীর্ঘ 18টি বছর অসুস্থতার মধ্যে যে এতটা কষ্ট না পেয়েছি, ও আমার স্ত্রী, তুমি এই ইবলিসের ফাঁদে পড়ে যাওয়ার কারণে আমি তার থেকে বেশি কষ্ট পেয়েছি। কারণ হলো, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আইয়ুব আলাইহিস সালামকে ইবলিস সুস্থ করে দেয়, আর যদি তারা দুইজনে স্বীকার করে যে আমাদেরকে সুস্থ করেছে ইবলিস, তাহলে আল্লাহর সঙ্গে কি হয়ে গেল? অংশীদার হয়ে গেল। আল্লাহ ব্যতীত জমিনে আর কেউ কিছু দিতে পারে না। সুস্থতাও দিতে পারে আল্লাহ, নিতেও পারে আল্লাহ।
যখনই তারা এই কথাটা স্বীকার করত, সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যেত, তাদের ঈমান চলে যেত। আইয়ুব আলাইহিস সালাম এই কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো আল্লাহর কাছে দোয়া করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার দোয়া করতেছেন। কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 41 নম্বর আয়াত, আইয়ুব আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। ওয়াযকুর আবদানা, স্মরণ করো আমার সেই আইয়ুবের কথা। ইয নাদা রাব্বাহু, যখন সে তার রবের কাছে বলেছিল, আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, ওগো আমার প্রতিপালক, ওগো আমার রব, ইবলিস আমাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে, আমার স্ত্রীকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে, আমাকে কষ্টের মধ্যে, পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে। কে দোয়া করেছে? আইয়ুব আলাইহিস সালাম। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়াটা পছন্দ হলো, সঙ্গে সঙ্গে কোরআনের মধ্যে শিক্ষা হিসাবে এই দোয়াটা উঠিয়ে দিলেন যে ও আমার প্রভু, ইবলিস আমাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে, কষ্টের মধ্যে, পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে সামনে নিয়ে এই দোয়া করলেন। এই দোয়া করার উপরে তার স্ত্রী বুঝতে পারলো আসলে পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কেউ সুস্থ করতে পারে না। এইভাবে চলতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম দিন দিন অসুস্থতা বেড়েই যাচ্ছে, শুধুমাত্র হৃৎপিণ্ড এবং তার জিহ্বা ব্যতীত সকল শরীর অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে। হঠাৎ করে একদিন দেখতে পেল তার জিহ্বার মধ্যে পছন্দ ধরে গিয়ে যাচ্ছে, তার জিহ্বার মধ্যে পোকা চলে আসতেছে। তিনি এবার চিন্তা করতেছে, ওগো আল্লাহ, এতদিন তুমি সারা শরীর অসুস্থ করেছো, কোনো অভিযোগ ছিল না, কোনো ধরনের কৃপণতা ছিল না, কোনো ধরনের কষ্ট মনের মধ্যে ছিল না, কিন্তু যখন জিহ্বায় পছন্দ ধরতেছে, আমি তোমাকে কিভাবে ডাকবো, তোমাকে কিভাবে আমি আল্লাহ বলে স্বীকার করব, কিভাবে তোমার ইবাদত বন্দেগী করব। আইয়ুব আলাইহিস সালাম এবার তার প্রভুর কাছে একটি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা পছন্দ হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে উঠিয়ে দিলেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আইয়ুব নবী দোয়া করতেছেন। আইয়ুবকে দেখো, যখন সে তার নিজ প্রতিপালককে ডেকে ডেকে দোয়া করতেছিলেন, বলতেছিলেন, আমার এই কষ্ট দেখা দিয়েছে, আমার এই ব্যাধি দেখা দিয়েছে, আপনি তো পৃথিবীর মধ্যে ওয়া আনতা আরহামুর রাহিমিন, দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, যদি আপনি আমার প্রতি একটু দয়া করেন, আমার জিহ্বাটা যদি আপনি একটু ভালো রাখেন, তাহলে আপনাকে আমি সব সময় রব হিসাবে স্বীকার করতে পারবো, ডাকতে পারবো। কে বলতেছে? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা পছন্দ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিল আবিদিন। সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আইয়ুব যখন আমার কাছে দোয়া করলো, আমি সঙ্গে সঙ্গে তার আহ্বানে সাড়া দিলাম, তার ডাকে সাড়া দিলাম, এবং তার দুঃখ কষ্ট বেদনা সবকিছু আমি রব দূর করে দিলাম। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আইয়ুব নবী দোয়া করলেন, এই দোয়ার মধ্যে কি কোনো ধরনের অভিযোগ আছে?
আল্লাহর প্রতি কি অভিযোগ করেছে? না। তিনি কিন্তু বলেন নাই যে ওগো আল্লাহ, পৃথিবীর মধ্যে কি তুমি আর কাউকে দেখো না, শুধু আমাকেই দেখেছো, আমাকেই অসুস্থতা দাও। আমাদের জমিনের মানুষ বলে না যে আল্লাহ মনে আর কেউ দেখে না, শুধু আমারই দেখে, সব অবস্থা আমার দিকে সবকিছু চেপে দেয়, আমাকেই শুধু অসুস্থতা দেয়, আমাকেই শুধু অর্থনীতির দিক থেকে আমাকে চেপে রাখে, সব অবস্থায় যত সমস্যা জমিনের মধ্যে আছে সব শুধু আমার দিকেই আসে, কেননা আল্লাহকে আমাকে মোটেও দেখে না? এরকম কথা বলে না মানুষ, আল্লাহর দিকে অভিযোগ জানায়। অনেক সময় অনেক ধরনের ভাষাও মানুষ অবলম্বন করে ফেলে, কিন্তু আসলে এগুলো কি করা যাবে? আইয়ুব নবীর এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ যদি কোনো সমস্যায় ফেলে দেয়, সঙ্গে সঙ্গে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি তো সমস্যায় পড়েছি, যদি তুমি তোমার দয়া থেকে আমাকে একটু দয়া করো, তাহলে আমি এই সমস্যা থেকে উঠে আসতে পারবো। চাওয়ার মধ্যে তো একটা বিনয় আছে নাকি? চাওয়ার মতো চাইতে পারলে দেবে নাকি আবার? কিন্তু চাওয়ার মতো চাওয়া শিখতে হবে, শুধু চাইলে হবে না, চাওয়াটা আগে শিখে নিতে হবে যে কিভাবে চাও। নবীদের কাছ থেকে শিখে নিতে হবে যে নবীরা কিভাবে চেয়েছে আল্লাহর কাছে। আল্লাহ দিয়েছে না, সাহাবায়ে কেরামদেরকে দিয়েছে না, তা আমাদেরকে দেবে না কেন? আমাদেরকেও দেবে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দেবে। এজন্য আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ 18 বছরের অসুস্থতা থেকে কিভাবে মুক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম এইভাবে যখন চলতে লাগলেন, চলতে চলতে তিনি অসুস্থতা যখন বাড়তে লাগলো, তিনি দুনিয়ার প্রাচুর্যের কারণে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সব নাজ নেয়ামত তার কাছ থেকে চলে গিয়েছে। দুনিয়ার পরিস্থিতির প্রেক্ষাপটে তার জরুরতের প্রয়োজন হয়, তার জরুরতটা পর্যন্ত সে নিজে সারতে পারতো না, তার স্ত্রী তাকে নিয়ে যেত, তারপরে তিনি জরুরত সারতেন। আইয়ুব আলাইহিস সালামকে হঠাৎ করে একদিন তার স্ত্রী জরুরতের জন্য বাহিরে নিয়ে গেলেন। জরুরতের জন্য যখন বাহিরে নিয়ে তিনি তাকে রেখে একটু সাইডে কোনো একটা কাজে বের হয়েছেন, হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নাজিল হলো যে গো আইয়ুব, তুমি মাটির মধ্যে তোমার পা দ্বারা আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাটা সুন্দরভাবে দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা স্বরূপ উঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 42 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, উরকুদ বিরিজলিক, ও আইয়ুব, তোমার পা দ্বারা মাটির মধ্যে আঘাত করো। যখন মাটির মধ্যে পা দ্বারা, গুরুমুড়ো দ্বারা আঘাত করলো, সঙ্গে সঙ্গে মাটি থেকে একটু পানি বের হয়ে আসলো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, এটা তো কোমল ঠান্ডা পানি, এটা তো খাওয়ার জন্য উপযুক্ত। আইয়ুব আলাইহিস সালাম যখন এই কথা আল্লাহর কাছে বলল যে পানিটা তো অনেক সুন্দর, এটা তো খাওয়ার জন্য উপযুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আইয়ুব, এই পানিটা আমি তোমার খাওয়ার জন্যই দিয়েছি, এই পানিটা তুমি পান করো এবং এটা দিয়ে তোমার শরীর ধৌত করো, তুমি গোসল করো, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিফা দান করে দিবে। সঙ্গে সঙ্গে আইয়ুব নবী ওই পানি পান করলেন এবং পানি দ্বারা গোসল করলেন। গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 18 বছরের অসুস্থতাকে তার কুদরত দ্বারা পরিপূর্ণ সুস্থ করে দিলেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ইবলিস কি সুস্থ করতে পারছেন? পারেননি। ইবলিসের ফান্দে যদি পড়ে যেত তাহলে ধোঁকার মধ্যে পড়ে যেতে হতো না? এজন্য তিনি ধোঁকার মধ্যে না পড়ে, আল্লাহর সঙ্গে শরীক না করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সুস্থতা দেওয়ার জন্য তিনি অপেক্ষা করেছেন যে দেখি আমার রব আমাকে কবে সুস্থ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। তার স্ত্রী এবার হেঁটে আসলেন, আসার পরে দেখতেছে তার আইয়ুব ওখানে নাই, একজন পথিক দাঁড়িয়ে আছেন। এবার স্ত্রী বলতেছে, ও পথিক, তোমার চেহারা তো আমার
স্বামী আইয়ুব নবীর মতোই দেখায়। যখন তিনি সুস্থ ছিলেন তার চেহারাটা ঠিক তোমার মতোই ছিল। তুমি কি দেখেছো এখানে একজন অসুস্থ রোগী আইয়ুব নবীকে এখানে রেখে গিয়েছিলাম, তাকে কি তুমি দেখেছো? এবার পথিক বলতেছে হেসে দিয়ে, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি কোনো পথিক নয়, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। স্ত্রী অবাক হয়ে গেলেন যে অসুস্থ মানুষ রেখে গেলাম, দীর্ঘ 18 বছর অসুস্থতায় ভুগতেছে, সারা শরীর পচন ধরে গেছে, আর এরকম টকবকে একটা মানুষ কিভাবে সম্ভব? সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম পুরো ঘটনা বর্ণনা করলেন তার স্ত্রীর কাছে। বললেন যে যে আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছিলেন ওই রবই তার কৃপা দ্বারা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আমি তাকে তার সব কিছু ফিরিয়ে দিয়েছিলাম, তার যত প্রাচুর্য, যত টাকা পয়সা, ধন সম্পদ, আত্মীয় স্বজন আমি তার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম, তার পরিপূর্ণতা আমি তাকে দিয়েছিলাম। শুধু তাই না, আমি তাকে তার থেকে অধিকতর বেশি জিনিস তাকে আমি দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তার যত প্রাচুর্য ছিল, ধন সম্পদ ছিল, সব কিছু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। তার যত টাকা পয়সা ছিল সব কিছু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আইয়ুব আলাইহিস সালাম যখন ওই শয়তানের ফাঁদে পড়েছিলেন, তখন তার স্ত্রীকে বলেছিলেন যে তুমি শয়তানের এই ফাঁদে পড়ার কারণে আমি তোমাকে যখন সুস্থ যদি হই, আল্লাহ যদি আমাকে সুস্থ করে, তাহলে তোমাকে 100 বেতের আঘাত করব। কত বেতের আঘাত? 100 বেতের আঘাত। অর্থাৎ ইবলিস তো কখনো মানুষকে সুস্থ করতে পারে না, তুমি ইবলিসের এই ধোঁকায় পড়ার কারণে আমি তোমাকে 100 বেতের আঘাত করব যদি আমার রব আমাকে সুস্থ করে। যখন আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন, তিনি সঙ্গে সঙ্গে ওই আল্লাহর কসম দিয়ে যে কথাটা বলেছিলেন ওটা মনে পড়ে গেল। এবার আইয়ুব আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেলেন যে আমি আমার স্ত্রীকে কিভাবে মারব, কারণ আমার অসুস্থতার সময় দুনিয়ার কোনো মানুষ আমাকে সাহায্য করে নাই। আমার ভাই আমার কাছ থেকে চলে গেছে, আমার ছেলেরা আমার কাছ থেকে চলে গেছে, আমার আত্মীয় স্বজন সব কিছু আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে, আমার টাকা পয়সা ধন সম্পদ কিছুই আমার ছিল না, শুধুমাত্র এই স্ত্রী আমাকে সেবা দিয়ে গিয়েছে। আজকে সুস্থ হওয়ার পরে স্ত্রীকে আমি কিভাবে মারধর করব? কোন নবীদের কি এরকম স্বভাব ছিল যে তার স্ত্রীকে পিটানো? স্বভাব ছিল? ছিল না। আইয়ুব আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে ভালোবাসেন, কারণ আইয়ুব যখন অসুস্থ ছিল দুনিয়ার কোনো মানুষ তাকে সাহায্য করে নাই, একমাত্র তার স্ত্রী সাহায্য করেছে। তার নবীকে যে সাহায্য করেছে তার উপর আল্লাহ খুশি না? আল্লাহও খুশি, তার স্বামীও খুশি। কিন্তু ওই যে আল্লাহর উপর কসম কেটে 100 বেতের আঘাত দেওয়ার কথা ছিল, এখন ওটা তো দিতে হবে, কারণ আপনি যখন আল্লাহর নামে কোনো কসম কাটবেন, ওটা যদি পরিপূর্ণ না করেন তাহলে কবিরা গুনার ভাগীদার আপনি হয়ে যাবেন। এখন আইয়ুব নবী পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তার পেরেশানি দেখে সুন্দর একটা পথ অবলম্বন করে দিলেন যে আইয়ুব, তোমার কোনো পেরেশানির কারণ নাই, চিন্তার কারণ নাই, আমি তোমাকে সুন্দর একটা পথ অবলম্বন করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা সাদের 44 নম্বর আয়াতে বলেছেন, وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِب بِّهِ وَلَا تَحْنَثْ إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ। আল্লাহ বলতেছেন, ওগো আইয়ুব, তোমার লাঠি দ্বারা বেতের আঘাত করার কোনো প্রয়োজন নাই। তিরুশলা অর্থাৎ ঘাস আছে না আমাদের এখানে, এই ঘাস তুমি এক মুঠো ঘাস তোমার হাতের মধ্যে নিয়ে তোমার স্ত্রীর গায়ের উপর তুমি আঘাত করো। যদি ঘাস দিয়ে কেউ আঘাত করে তাহলে কি ব্যথা পাবে? সারাদিনে যদি পিটায় তাহলে ব্যথা পাবে? আরো আরাম না? কোনো ব্যথা পাবে না। দুইজনের মধ্যে মোহাব্বত কি হবে? বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পদ্ধতি দুইজনের মধ্যে ব্যবস্থা করে দিলেন, যাতে দুইজনের মধ্যে কোনো মনোমালিন্য সৃষ্টি না হয়। আমিও খুশি থাকি, তোমরা দুইজনও খুশি থাকো। এখানে একটা শিক্ষা আছে, আমাদের সমাজে যারা স্ত্রীদের গায়ে আঘাত দেয়, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রী যদি পৃথিবীর মধ্যে কোনো অপরাধ করে থাকে, যদি তোমার সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করে থাকে যেটা তোমার সঙ্গে যায় না, স্বামীর সঙ্গে যায় না, তাহলে তোমার স্ত্রীকে তুমি যে কোনো লাঠি দ্বারা যে কোনোভাবে আঘাত করো না,
তোমার হাত দ্বারা যে কোনো স্থানে আঘাত করো না, তার সঙ্গে খারাপ মন্দ ভাষায় গালিগালাজ করো না। তুমি যদিও মারার একান্ত প্রয়োজন হয়, তাহলে এক বিগস্ত যে মেসওয়াক আছে, কি আছে মেসওয়াক, যেটা দিয়ে আমরা মেসওয়াক করি না 5 ওয়াক্ত নামাজের আগে, আল্লাহ রাসূল বলেছেন যদি উম্মতের জন্য কষ্টদায়ক মনে না করতাম মেসওয়াককে ফরজ করে দিতাম। ওই মেসওয়াক দিয়ে এক বিগস্ত লাঠি দিয়ে তোমার স্ত্রীর গায়ে আঘাত করো। এবার আপনারা বলেন, আপনি যদি আপনার স্ত্রীকে এক বিগস্ত মেসওয়াক দিয়ে পিটান দেন, তাহলে কি দুইজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে না আরো বন্ধন ভালো হবে? দুইজন হেসে দিবে না? এক হাত লাঠি দিয়ে, এক বিগস্ত লাঠি দিয়ে কেউ পিটান যায়? আরো হেসে দিবে, হেসে দিলে দুইজনের রাগ নষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহর রাসূলের শিক্ষাটা কত সুন্দর। যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, সুন্দর সিস্টেমে শিক্ষা দিয়েছেন, যাতে উম্মতের মধ্যে বিষয়গুলো মানতে কোনো কষ্ট না হয়। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই বিষয় বললেন যে তুমি এক মুঠো ঘাস দিয়ে তোমার স্ত্রীকে আঘাত করো, তোমার কসমটাও পূরণ হয়ে যাবে এবং তাকে যে মারার ইচ্ছা করেছে ওইটাও পূরণ হয়ে যাবে। তাহলে আল্লাহর বিধান তোমার অমান্য করা হবে না। এই ছিল আইয়ুব আলাইহিস সালামের জিন্দেগীর পুরো সম্পূর্ণ ঘটনা।